হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু র্যাডিক্যাল লার্নিং। আজকে আমরা করব তোমাদের পার্টস অফ স্পিচের যে 4 নম্বর যে কনসেপ্টটা যেটা রয়েছে সেটা হচ্ছে তোমার ভার্ব। এর আগে আমরা নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ আমরা কিন্তু ডিসকাস করে এসেছি। তোমরা যদি কেউ না দেখে থাকো, আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওখানে কিন্তু তোমরা দেখে নিতে পারবে যে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ সম্পর্কে। তো আজকে আমরা পড়বো ভার্ব। তো ভার্ব হচ্ছে ইংরাজি গ্রামারের বা কোনো সেন্টেন্স বানাতে যাও বা যে কোনো ক্ষেত্রে ভাব ছাড়া কিন্তু কোনো কাজ হবে না। ভাব কিন্তু মাস্ট, নেসেসারি, ভাব কিন্তু লাগবেই। এবার মানে কি বললাম যে সেন্টেন্স বা বাক্য উইদাউট ভার্বে কিন্তু হবে না, ঠিক আছে। অ্যাকচুয়ালি যদি সেটা একটা সিঙ্গেল সেন্টেন্সের বাক্যও যদি হয়, আমি যদি বলি যে যে ডু, তাই তো, ডু মানে হচ্ছে করা, কিন্তু ডু নিজেও কিন্তু একটা কি বাক্য। কেমন করে? যদি ইম্পারেটিভ সেন্টেন্স যদি অ্যান্সার হয় যে ক্যান আই ডু ইট, তাহলে তার অ্যান্সার হবে ডু, তাই তো। তো এখানে আমার বলার বক্তব্য এটাই যে আমরা পার্টস অফ স্পিচে যেটা পড়েছি যে বিভিন্ন যে ভাগগুলো রয়েছে তার মধ্যে ভার্ব হচ্ছে একটা ইম্পর্টেন্ট পার্ট। কিন্তু কোনো সেন্টেন্সে তোমার নাউন নাও থাকতে পারে, প্রোনাউন নাও থাকতে পারে, তাই তো, অ্যাডজেক্টিভও না থাকতে পারে, কিন্তু ভার্ব কিন্তু আমার প্রত্যেকটা সেন্টেন্সই কিন্তু আমার লাগবে। তো ভার্বকে আমরা কি হিসাবে, ভার্বকে আমরা অ্যাজ এ গাড়ির ইঞ্জিন হিসাবে কনসিডার করতে পারি। যে একটা গাড়িতে যে তোমার ইঞ্জিন ছাড়া কিন্তু একটা গাড়ি বা মোটরসাইকেল বলো যাই বলো সেটা কিন্তু চলবে না, চলতে পারে না, তাই তো, তোমাকে ঠেলে নিয়ে যেতে বেশি দিন তুমি পারবে না। তাহলে ভার্ব ছাড়া কিন্তু কোনো সেন্টেন্স বা হয় না। তো এবার প্রশ্ন হচ্ছে যে আমরা তো বহু গ্রামার বইয়ে এতে পড়েছি যে ভার্বের সংজ্ঞা, আমরা অত সংজ্ঞাতে যাব না, আমরা মেন জিসটা বুঝবো যে ভার্ব কি। তো ভার্ব হচ্ছে আমরা বলতে পারি যে যদি আমরা ভার্ব হচ্ছে তোমার, আমি দুটো ভাগে আমি এটাকে বলতে পারি। একটা হচ্ছে যে অ্যাকশন বোঝায়, কোনো কিছুর অ্যাকশন করা বোঝায়, আর একটা হচ্ছে যে স্টেট অফ বিং। স্টেট অফ বিং মানে হচ্ছে হওয়া, কোনো কিছু হওয়া বোঝায়। এই দুটোর কাজ হচ্ছে, ভার্ব হচ্ছে এই দুটোই কাজ, যে কোনো কিছু কোনো কার যে ওয়ার্ড দ্বারা যদি কোনো কিছু অ্যাকশন বোঝায় সেন্টেন্সে সেটা হবে ভার্ব এবং তার অবস্থা বোঝায়। তাহলে অ্যাকশন মানে কি? অ্যাকশন মানে আমি জানি, যদি বলি যে হি প্লেজ ফুটবল, সে ফুটবল খেলে, তাহলে এখানে কি ভার্ব কি এই ওয়ার্ডটার দ্বারা অ্যাকশন বোঝাচ্ছে যে সে কি করছে, ফুটবল খেলছে, ঠিক আছে। যদি বলি সি সিংস এ সং, সে একটা গান করছে, তো এই সিং ভাবটা দিয়ে আমরা কি বোঝাচ্ছি, এই ওয়ার্ডটা দ্বারা বোঝাচ্ছে যে এই যে সাবজেক্ট এ কিছু কাজ করছে, গান করছে, সে গান করছে, এই ওয়ার্ডটা দ্বারা কিন্তু আমাদের বোঝা যাচ্ছে। তাহলে সুতরাং এইগুলো কিন্তু ভার্ব, ঠিক আছে। তাহলে আমি যদি বলি যে আই অ্যাম এ টিচার, আমি একজন শিক্ষক, তাহলে এই ওয়ার্ডটা দ্বারা কোন ওয়ার্ডটা দ্বারা কিছু করা বোঝাচ্ছে, কিছু বোঝাচ্ছে, অ্যাকশন বোঝাচ্ছে। এখানে কিন্তু আমার স্টেট অফ বিং অর্থাৎ হওয়া বোঝাচ্ছে, অর্থাৎ অ্যামটা দিয়ে কিন্তু আমার বোঝাচ্ছে যে আমি একজন শিক্ষক। যদি বলি যে সি ইজ এ ড্যান্সার, সে একজন নর্তকী, অর্থাৎ এই ইজ ওয়ার্ডটা দ্বারা কি বোঝাচ্ছে, তার হওয়া বোঝাচ্ছে, তার ড্যান্সার। যদি বলি যে আই ওয়াজ এ টিচার, এটার পরিবর্তে আমি ওয়াজও বলতে পারি, ওয়াই ওয়াজ এ টিচার, তাহলে এখানে এম এর পরিবর্তে হয়ে গেল কি, যেহেতু এটা টেন্স বোঝাচ্ছে যে আমি শিক্ষক ছিলাম, তাহলে কিন্তু এই ওয়াজ ওয়ার্ডটার দ্বারা আমার এটা বোঝাচ্ছে যে আমার এখানে কিন্তু আমার এই স্টেট অফ বিং অর্থাৎ কোনো কিছু হওয়া বোঝাচ্ছে। তাহলে আমরা সিম্পলি কি বলতে পারি যে ভার্ব হচ্ছে কি, ভার্ব হচ্ছে একদম কোনো সেন্টেন্সের একদম ইঞ্জিন হিসাবে কাজ করে, ভার্ব ছাড়া কিন্তু কোনো কিছু হয় না। এবং ভার্ব হচ্ছে কোনো সেন্টেন্সে যখন কিছু করা বোঝাবে, হয় অ্যাকশন বোঝাবে, আদারওয়াইজ স্টেট অফ বিং অর্থাৎ হওয়া বোঝাবে। যেমন এই সেন্টেন্স গুলো দিকে হওয়া বোঝাচ্ছে, এই সেন্টেন্স দুটো দিকে আমাদের কাজ করা বোঝাচ্ছে। এবার আমরা ভার্বের কিন্তু বিভিন্ন রকমের ভাগগুলো এবার কিন্তু আলোচনা করব।
অক্সিলারি ভার্ব বা মেন ভার্ব। এই অক্সিলারি ভার্বকে আমরা হেল্পিং ভার্বও বলি। তাই আমরা কি বলি যে হেল্পিং ভার্ব। আবার একে আমরা কিন্তু অ্যাকশন ভার্বও বলি, অ্যাকশন ভার্বস। তো প্রথমে আমরা এই অক্সিলারি ভার্ব নিয়ে আলোচনা করব। এই অক্সিলারি ভার্বকে আমরা দুটো ভাগে ভাগ করি, ঠিক আছে? একটা হচ্ছে তোমার প্রাইমারি অক্সিলারি, প্রাইমারি অক্সিলারি ভার্ব, আর দ্বিতীয় হচ্ছে তোমার মডেলস বা মডেল। ঠিক আছে, দেখো এটা কি প্রাইমারি অক্সিলারি ভার্বের মধ্যে তিনটে জিনিস আছে। একটা হচ্ছে ডু, একটা হচ্ছে বি, আর একটা হচ্ছে হ্যাভ। প্রথমে আমরা এটা নিয়ে আলোচনা করি। তো অক্সিলারি মানে কি? অক্সিলারি মানে হেল্পিং, অর্থাৎ এ কি করবে? সাহায্য করবে। এই অক্সিলারি ভার্বগুলো, এই প্রাইমারি অক্সিলারি ভার্বগুলো কিন্তু কখনো কখনো মেন ভার্ব হিসাবেও ব্যবহার হয়। যদি আমি বলি যে আই ডু, আমি বলি, যদি বলি আই ডু, আই ডু, আমি করি, একটা সেন্টেন্স, তাই তো? এবার যদি বলি যে হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও, তাহলে এই সেন্টেন্সে দেখো এখানে ওয়ানটা হচ্ছে কি? এটা হচ্ছে ভার্ব, তাই তো? মেন ভার্ব। এবং এইখানে ডুটা কি? এখানে ডু হচ্ছে অক্সিলারি ভার্ব, সাহায্যকারী ক্রিয়া। বোঝা গেল? আবার যদি আমি বলি যে আই, আমি বি ভার্বে যদি ধরি, যদি আই অ্যাম এ টিচার, আমি একজন শিক্ষক, তাহলে অ্যামটা এখানে কি? এখানে অক্সিলারি ভার্ব বি ভার্বের। এবং যদি বলি আই অ্যাম টিচিং ইংলিশ, তাই তো? তাহলে এখানে কি? টিচিংটা হচ্ছে এখানে মেন ভার্ব, তাই তো? এখানে টিচিংটা মেন ভার্ব, আর অ্যামটা কি? অ্যামটা হচ্ছে হেল্পিং ভার্ব। তাহলে আমি কি বললাম? যদি হ্যাভ যদি ধরি, আই হ্যাভ এ পেন, তাহলে এখানে হ্যাভটা কি? হ্যাভটা হচ্ছে তোমার মেন ভার্ব। আবার যদি বলি হ্যাভ ইউ, মানে আই হ্যাভ গান দেয়ার, ঠিক আছে? এখানে গানটা হচ্ছে মেন ভার্ব, হ্যাভটা হচ্ছে হেল্পিং ভার্ব। তো সুতরাং এখানে আমার বলার উদ্দেশ্য এটাই যে প্রাইমারি অক্সিলারি যে ভার্বগুলো রয়েছে এইগুলো কিন্তু মানে সেন্টেন্সে ছোট ছোট বাক্য রূপে এগুলো কিন্তু কাজ করে, ঠিক আছে? এগুলো ভার্ব হিসেবে কাজ করে, কিন্তু কোনো কাজ করা কিন্তু বেসিক্যালি এটা বোঝায় না। কাজ করা বোঝাতে গেলে মেন অ্যাকশন ভার্ব দরকার, ঠিক আছে? মেন আমাদের এই অ্যাকশন ভার্বগুলো যেটা আমরা আলোচনা করব। তাহলে এখানে তোমাদের দেখো যে আমি যেটা বললাম যে এখানে তিনটে মডেল প্রাইমারি অক্সিলারির মধ্যে তিনটে হচ্ছে তোমার মানে প্রাইমারি অক্সিলারির মধ্যে তিনটে হচ্ছে মেন ভার্ব, যেমন ডু, বি আর হ্যাভ। তোমরা জানো যে একমাত্র ইংলিশ গ্রামারের বিটাকে বাদ দিয়ে সবার কিন্তু বেস ভার্ব বা ভি1 কিন্তু একই, বিটা আলাদা। বি এর কি হয়? বি এর যদি আমি করি যে বি এর ভি1 এম, ইজ, আর, এটা হচ্ছে তোমার ভি1। ভি2 কি হয়? ওয়াজ, ওয়ার, এটা ভি2। আর বিন, বিন হচ্ছে তোমার ভি3, ঠিক আছে? এই এম, ইজ, এটা এটা কিন্তু বি এর ভি1 ফর্ম, ভি2 ফর্ম এবং ভি3 ফর্ম। হ্যাভের যদি করি, হ্যাভের কিন্তু হ্যাজ, হ্যাভ আর হ্যাড, তাই তো? তো এটা এত গেল। এবার আমি আমার বক্তব্য কি? আমি বললাম কি যে এই প্রাইমারি অক্সিলারি যেগুলো আছে এইগুলো কিন্তু এই প্রাইমারি অক্সিলারি একটা সেন্টেন্সে কিন্তু কখনো কখনো ভার্ব হিসাবেও কাজ করে। কোনগুলো? এই তিনটে ভার্ব ডু, বি আর হ্যাভ। এইগুলো সেন্টেন্সে আমরা সেন্টেন্সের মাধ্যমে দেখলাম যে এগুলো কিন্তু সেন্টেন্সে যদি অ্যাকশন ভার্ব নাও থাকে তাহলে কিন্তু এখানে এইগুলো সেন্টেন্সে কিন্তু অ্যাজ এ ভার্ব হিসাবে কাজ করতে পারছে। কিন্তু আবার এরা কিন্তু আবার হেল্পও করে, অ্যাকশন ভার্বের এরা হেল্পও করছে। তাহলে সুতরাং এই বি, হ্যাভ এবং এই যে ডু, এটা গেল তোমার মেন ভার্ব, ঠিক আছে? এবার এই প্রাইমারি অক্সিলারি ভার্ব। এবার যে মডেলস যেটা আছে, মডেলস কোনগুলো?
মডেলস হচ্ছে যেমন শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, অট টু, এইগুলো হচ্ছে তোমার মেন মডেলস। তো এই মডেলস ভাব কি করে? এইগুলো এইগুলো কখনোই কিন্তু মডেলস কোথায় ব্যবহৃত হয়? সাধারণত মডেলস কিন্তু মডেলস কিন্তু কোনো কাজ করে না। করে কি? মডেলস কিন্তু কোনো কাজ করে না। অর্থাৎ মডেলস তাহলে কি করে? মডেলস তোমার কোনো তোমার বলা যায় যে মডেলস তোমার এই মডেলস কি করে তাহলে? মডেলস তোমার অর্থাৎ ডিটারমিনেশন, অব্লিগেশন, স্ট্রেংথ, ঠিক আছে, পারমিশন, এই সব বোঝায়। দেখো আমি যদি একটা উদাহরণ দিই, আমি কি বললাম? প্রাইমারি অক্সিলারি ভার্ব এগুলো কিন্তু সেন্টেন্সে এগুলো কাজ করা বোঝায়, ঠিক আছে, এগুলো সেন্টেন্সে কখনো কখনো ব্যবহৃত হয়। যদি আমি বলি যে মে আই গো, এটা কি কোনো কাজ করা বোঝাচ্ছে যে আমি কি যাব? আমার এখানে পারমিশন বোঝাচ্ছে, তাই তো, আমি পারমিশন চাইছি, এখানে আমার কিন্তু পারমিশন বোঝাচ্ছে, এখানে আমার পারমিশন বোঝাচ্ছে। এখানে কিন্তু ডাইরেক্টলি কোনো কাজ করা কিন্তু এখানে বোঝাচ্ছে না। বোঝাচ্ছে কি? অর্থাৎ এই মডেলস ভার্বগুলো যতগুলো মডেলস ভার্ব আছে, যে শ্যাল বলো, শুড বলো, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু এগুলো কিন্তু অ্যাকচুয়ালি কোনো কাজ করাকে কিন্তু বোঝায় না। এইগুলো সাধারণত এই ডিটারমিনেশন, অব্লিগেশন, স্ট্রেংথ, পারমিশন এই সমস্ত বোঝায়। এগুলো অ্যাকচুয়ালি নিজে কিন্তু কোনো কাজ করে না, ঠিক আছে। কিন্তু প্রাইমারি অক্সিলারি ভার্বে আমরা কি দেখলাম? যে প্রাইমারি অক্সিলারি ভার্ব যে তিনটে ভার্ব রয়েছে, এরা কিন্তু কখনো কখনো নিজে ভার্ব হিসাবে কাজ করে সেন্টেন্স তৈরি করছে, আবার কখনো কখনো হেল্পিং ভার্ব হয়েও কিন্তু সাহায্য করে কিন্তু সেন্টেন্স তৈরি করছে। বোঝা গেল? তাহলে অক্সিলারি ভার্বকে আমরা দুটো ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি আর একটা হচ্ছে তোমার মডেলস। তাহলে প্রাইমারি অক্সিলারি আমরা এই তিনটে, এবং মডেলস কিন্তু এইগুলো। মডেলস এর মাধ্যমে কিন্তু কোনো কিছু কাজ করাকে বোঝাচ্ছে না। মডেলসে এই যে ডিটারমিনেশন, অব্লিগেশন, স্ট্রেংথ, পারমিশন এইগুলো বোঝায়। আর এর মাধ্যমে কিন্তু এ কিন্তু সেন্টেন্সে কি করছে? ছোট ছোট বাক্য তৈরি করতে এ নিজে ব্যবহৃত হচ্ছে, প্লাস কি করছে? এ কিন্তু এই মেন অ্যাকশন ভার্বকে কিন্তু হেল্প করছে, কোনো কিছু কাজ করা বোঝাচ্ছে। এবার এই মডেল সম্পর্কে তোমাদেরকে একটা মানে ইনফরমেশন আমি একটা দিয়ে রাখি, দেখো, যেটা মনে রাখবে। যদি আমি বলি যে ইউ শুড হ্যাড কাম ইয়েস্টারডে, আচ্ছা এই সেন্টেন্সটা কি ঠিক? হুম, দেখো এই সেন্টেন্সে কিন্তু এই হ্যাডটা কিন্তু হবে না, ঠিক আছে, এই হ্যাডটা কিন্তু ভুল আছে। কেন ভুল আছে? কারণ মডেল ভার্বের পরে বা মডেলের পরে যখনই কোনো ভাব বসবে, সেটা কিন্তু সবসময় V1 বসবে। তাহলে হ্যাডের V1 কি? হ্যাভ, ঠিক আছে, তাহলে কিন্তু এখানে কি হবে? এখানে ইউ শুড হ্যাভ তোমার মেন ভার্ব এবং যাকে আমরা বলছি অ্যাকশন ভার্ব, ঠিক আছে। এবার মেন ভার্ব আর অ্যাকশন ভার্বের মধ্যে ডিফারেন্সটা দেখো। এটাকে আমি যদি ভাগ করি, এটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারবো, ঠিক আছে। একটা হচ্ছে তোমার ট্রানজিটিভ ভার্ব, আর একটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। বাংলায় যদি বলি
একটা সকর্মক ক্রিয়া, একটা অকর্মক ক্রিয়া। অর্থাৎ সেই সমস্ত মডেল অ্যাকশন ভার্ব বা মেন ভার্বকে আমরা দুটো ভাগে ভাগ করবো, একটা ট্রানজিটিভ আর একটা হচ্ছে তোমার কি হচ্ছে ইনট্রানজিটিভ। তাহলে ট্রানজিটিভ কাদেরকে বলবো এবং ইনট্রানজিটিভ কাদেরকে বলবো? দেখো, যে সমস্ত ভার্বের অ্যাকচুয়াল কথায় আমরা যদি বলতে যাই যে যদি অবজেক্ট থাকবে, ঠিক আছে, সিম্পল কথায় যেগুলোতে অবজেক্ট থাকবে সেগুলো ট্রানজিটিভ, আর যেগুলোতে অবজেক্ট থাকবে না, একদম সিম্পল কথায়। অর্থাৎ যে সমস্ত বাক্যে সেন্টেন্সে যে ভাবগুলোতে তোমার সেন্টেন্সটাকে কমপ্লিট হতে গেলে কি লাগবে, একটা অবজেক্ট লাগবে, সেগুলো হচ্ছে ট্রানজিটিভ ভাব। এবং ইনট্রানজিটিভ হচ্ছে যেগুলোতে অবজেক্ট থাকবে না। এবার ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ যে বোঝানোর জন্য আমি নিচে 3টি করে সেন্টেন্স লিখেছি। দেখো এখানে কি বলেছে যে ট্রানজিটিভ ভার্বে আমাদের প্রথম ক্রাইটেরিয়া কি, এখানে কিন্তু সাবজেক্ট থাকবে। যেমন কি হি টিচেস মি, সে কিন্তু আমাকে শেখায়। আর আর তারপরে কি লিখেছি, তাহলে কি উই এট রাইস, তাহলে এখানে কি অবজেক্ট কি, এখানে অবজেক্ট হচ্ছে মি, এখানে অবজেক্ট হচ্ছে রাইস, আর এখানে রমেন ইজ রিডিং এ নোবেল, একটা নোবেল পড়ছে, এখানে অবজেক্ট হচ্ছে নোবেল। আমরা অবজেক্টকে চিনবো কি করে, অবজেক্ট চিনতে গেলে কি সবসময় যে ভার্ব থাকবে তাকে আমরা দুটো কোয়েশ্চেন করব, একটা হচ্ছে হোয়াট আর একটা হচ্ছে হুম, কি এবং কাকে। তাহলে দেখো এখানে ভার্ব কি, হি টিচেস কাকে পড়াচ্ছে, আমাকে, তাহলে এখানে কি মিটা হচ্ছে সাবজেক্ট অবজেক্ট। উই এট রাইস, কি খাওয়াচ্ছে, ভার্বকে প্রশ্ন করো কি খাওয়াচ্ছে, আমাকে রাইস খাওয়াচ্ছে, এটা হচ্ছে অবজেক্ট। বোঝা গেল? আবার রমেন ইজ রিডিং এ নোবেল, কি পড়ছে, এখানে রিডিং ভার্বকে প্রশ্ন করো হোয়াট দিয়ে, কি পড়ছে, এ নোবেল, আমরা অ্যান্সার পাচ্ছি, তাহলে এটা কিন্তু অবজেক্ট। তাহলে এই সমস্ত সেন্টেন্সে এই সমস্ত ভার্বগুলো হচ্ছে তোমার এই সেন্টেন্সে কি ভাব, এই সেন্টেন্সে এটা ট্রানজিটিভ ভাব, ঠিক আছে। এবার ইনট্রানজিটিভ ভাব মানে কি, এখানে বললাম যে অবজেক্ট থাকবে না। তাহলে উই লিভ অন রাইস, এখানে ভাব কি লিভ, প্রশ্ন করো উই লিভ অন হোয়াট, হুম, কোন অ্যান্সার পাচ্ছি, তাহলে কিন্তু এখানে অবজেক্ট এখানে নেই। তাহলে অন রাইস এটা কি, অন রাইস এটা কি, এটা হচ্ছে তোমার যে দেখো এখানে যে আছে এর আগে কি হচ্ছে, এখানে প্রিপোজিশন আছে, নাউনের আগে প্রিপোজিশন আছে, তাহলে কিন্তু এটা প্রিপোজিশনাল ফ্রেজ, ঠিক আছে। আবার দেখো দ্য সান সাইন্স ব্রাইটলি, এখানে কি ভাব কোনটা, ভাব হচ্ছে সাইন্স, তাই তো। এখানকার প্রশ্ন করো হচ্ছে হোয়াট, কি বা হুম, কোন অ্যান্সার আমরা পাচ্ছি, এখানে পাচ্ছি না। ব্রাইটলি এখানে কিন্তু এটা এর অবজেক্ট নয়, এটা কিন্তু অবজেক্ট নয়, এটা কি, এটা হচ্ছে অ্যাডভার্ব। বোঝা গেল? আবার কি হি লুকস অ্যাট মি, সে আমার দিকে তাকাচ্ছে, এখানে দেখো লুকসটা আছে ভার্ব, ভার্বকে আমি প্রশ্ন করব যে হোয়াট, অ্যান্সার পাচ্ছি, হুম কাকে, এখানে কিন্তু সেখানেও কিন্তু প্রশ্ন পাচ্ছি না, অ্যান্সার পাচ্ছি না, তাহলে এখানেও এটা কিন্তু অবজেক্ট নয়, এটাও কিন্তু তোমার দেখো আগে প্রিপোজিশন আছে, ঠিক আছে, এটাও কিন্তু প্রিপোজিশনাল ফ্রেজ, এটা কিন্তু অবজেক্ট নয়। তাহলে বোঝা গেল যে আমরা অক্সিলারি ভার্বকে ইন জেনারেল যদি দেখি দুটো ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি ভার্ব, সরি অক্সিলারি ভার্ব, এবং মেন ভার্ব বা অ্যাকশন ভার্ব, যতগুলো ভার্ব আছে এগুলো সব কিন্তু অ্যাকশন ভার্বের মধ্যে পড়ে। তারপরে যেটা ডিফারেন্স আছে সেটা হচ্ছে তোমার রেগুলার ভার্ব ভার্সেস ইররেগুলার ভার্ব। দেখো রেগুলার ভার্ব আর ইররেগুলার ভার্ব কি, খুব সহজ। অর্থাৎ যে সমস্ত ভার্বের আমরা ইডি লাগাতে পারবো, আমরা ভার্বের ফর্ম কি, যে V1 V2 এবং V3, টেন্সের ক্ষেত্রে সাধারণত এই তিনটে ফর্মও ইউজ হয়, তারপরে V4 V5 ও আছে। যদি আমরা টেন্স যদি আমরা করতে চাই তাহলে টেন্সের জন্য এই তিনটেই ফর্ম, ঠিক আছে।
অর্থাৎ যে সমস্ত ভার্বের লাস্টে ইডি যোগ হবে, ঠিক আছে, যেমন যে বলি ওয়াক, ইডি যোগ করতে হবে, ওয়াক ওয়াক। প্লে, প্লে যদি হয় ইডি যোগ করতে হবে, প্লেড প্লেড। ক্রাই, ক্রাইড ক্রাইড। বোঝা গেল? অর্থাৎ আমরা বেসিক জিনিসটা কি দেখলাম তাহলে? অর্থাৎ যে সমস্ত ভার্বের ক্ষেত্রে V1 এবং V2 করতে গেলে আমাদের কি হচ্ছে, শুধু জাস্ট ইডি যোগ হয়ে যাচ্ছে, এগুলো মনে রাখা খুব সহজ। তাহলে সেইগুলো হয়ে যাচ্ছে তোমার, এগুলো হচ্ছে তোমার রেগুলার ভার্বের মধ্যে পড়ছে। সমস্যা হয় ইররেগুলার ভার্বের ক্ষেত্রে, যেগুলো কিন্তু এই যে V1 V2 এবং V3 এর ফর্মগুলো টোটালি আলাদা হয়। যদি বলি গো, তাহলে কি হবে? ওয়েন্ট, গান। ডু, ডিড, ডান। হ্যাঁ, বোঝা গেল? রাইট, রোট, রিটেন। রাইট, রোট, রিটেন। ঠিক আছে? তো এই ধরনের ভাবগুলো কি হয়, এদের ফর্মগুলো কিন্তু ইডি দিয়ে করেছে, গো, গোড, গোড হয় না। তাহলে কিন্তু এই যে ডু, ডিড, ডান, রাইট, রোট, রিটেন অনেক রকমের আছে। ঠিক আছে? যদি বলি ড্রিঙ্ক, ড্রিঙ্ক মানে যে পান করা, ড্রাঙ্ক, ড্রাঙ্ক। ইট, এট, ইটেন। হ্যাঁ, বোঝা গেল? তাহলে এই ভার্ব আর এই ভার্বের মধ্যে পার্থক্যটা কি? অর্থাৎ রেগুলার ভার্বের মধ্যে লাস্টে আমাদের ইডি লাগালেই হচ্ছিল, কিন্তু এই ইররেগুলার ভার্বের ক্ষেত্রে সম্পূর্ণ তাদের ফর্মটা V1 এবং V2 তে অর্থাৎ পাস্ট এবং পাস্ট পার্টিসিপেলে কিন্তু এদের চেঞ্জ হয়ে যাচ্ছে। অর্থাৎ এইগুলোকে মুখস্থ করতেই কিন্তু তোমাদের একটু প্রবলেম হয়, এগুলো কিন্তু মুখস্থ করতে হবে। যে ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্ব কি? অর্থাৎ আমরা এক কথায় বলতে পারি যে ফাইনাইট ভার্বের মাধ্যমে আমরা কি করতে পারি, টেন্সকে আমরা চিনতে পারি। ঠিক আছে? টেন্সকে আইডেন্টিফাই করা যায়, অর্থাৎ কাজটা কোন সময়ে হচ্ছে। আর নন ফাইনাইটের মধ্যে টেন্সকে কিন্তু আইডেন্টিফাই করা যায় না। দেখো আমরা একটা উদাহরণ লিখবো, তাহলে বুঝতে পারবো। যদি বলি আই ওয়ান্ট এ পেন টু রাইট, আবার লিখলাম যে আই ওয়ান্টেড এ পেন টু রাইট, এটা একটা লিখলাম। আবার লিখলাম যে হি ওয়ান্টস টু গো দেয়ার, আর একটা লিখলাম যে হি ওয়ান্টেড টু গো দেয়ার, আর একটা লিখলাম যে রমেশ ইজ স্টাডিং হার্ড টু পাস দ্য এক্সাম, আবার একটা লিখলাম যে রমেশ স্টাডিড হার্ড টু পাস দ্য এক্সাম। দেখো এখানে আমি তিন ধরনের সেন্টেন্স কিন্তু লিখেছি। তো এটাকে ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্বকে বোঝার জন্য প্রথমে কি বললাম, যে ফাইনাইট ভার্ব হচ্ছে টেন্সকে চেনা যাবে, যে কোনো একটা কাজ হচ্ছে তো সেই কাজটা কোন সময়ে হচ্ছে সেটাকে বোঝা যাবে। ফাইনাইট, ফাইনাইট মানে হচ্ছে এটা লিমিটেড, তাই তো? এটা হচ্ছে লিমিটেড, লিমিটেড। অর্থাৎ আমাদের যে টেন্সের আছে V1 V2 এবং V3, এই তিনটে পাস্ট প্রেজেন্ট ফিউচার কোন সময়ে হচ্ছে এটা কিন্তু জানার জন্য এই ফাইনাইট ভার্ব, আমরা এই ফাইনাইট কাজই হচ্ছে এই এর মধ্যে, এই সময়ের মধ্যে কাজ করবে। আর নন ফাইনাইট হচ্ছে যেটাকে দেখে আমরা টেন্স চিনতে পারবো না। এবার তো প্রথম সেন্টেন্সটা দেখো, এখানে ভার্ব দেখে কোনটা মনে হচ্ছে, এখানে ওয়ান্ট, তাই তো? আর এখানে আছে রাইট, তাই তো? কিন্তু ব্যাপারটা হলো যে এখানে বলছে আই ওয়ান্ট এ পেন, আমি একটা পেন চেয়েছিলাম টু রাইট, লিখতে।
তো এখানে এটাও একটা ভার্ব, এটাও একটা ভার্ব, কিন্তু আমরা কি বলেছি যে একটা সেন্টেন্সের মধ্যে কিন্তু দুটো ভার্ব কিন্তু থাকতে পারবে। ঠিক আছে, একটা সেন্টেন্সের মধ্যে দুটো ভার্ব কখনোই কিন্তু থাকবে না। অর্থাৎ এটা হচ্ছে তোমার মেন ভার্ব, তাই তো? তাহলে এটা কি? এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। কেন? দেখো, এটা আই ওয়ান্ট এ পেন টু রাইট, ঠিক আছে, তারপর যখন আমি এটাকে, এটা প্রেজেন্ট টেন্স, পারফেক্ট প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট টেন্স, আবার এটাকে যখন আই ওয়ান্টেড সিম্পল পাস্টে করলাম তখন এটা ওয়ান্টেড হয়ে গেল, টেন্সটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। কিন্তু এখানে টু রাইটই থেকে গেল। চেঞ্জ হলো কি? টেন্স ওয়াইজ চেঞ্জ হলো, এটা এই দুটো ভাব চেঞ্জ হলো না। আবার সি ওয়ান্টস টু গো দেয়ার, সে সেখানে যেতে চেয়েছিল, এখানে কিন্তু টেন্স কিন্তু আবার আবার সি ওয়ান্টেড টু আবার চেঞ্জ হয়ে গেল। কিন্তু এখানে গো দেয়ার, টু গো চেঞ্জ হয়নি, হয়েছে। আবার রমেশ ইজ স্টাডিং হার্ড টু পাস দ্য এক্সাম, দেখো এখানে স্টার্টিংটা হচ্ছে, ইজটা হচ্ছে হেল্পিং ভার্ব, এটা হচ্ছে আইএনজি, এটা মেন ভার্ব, কিন্তু এর পরিবর্তে এটা টেন্স যেহেতু চেঞ্জ হয়ে গেল, পাস্টে করে দিলাম, স্টাডিড হয়ে গেল। কিন্তু এখানে পাস, টু পাস, এই পাস কিন্তু চেঞ্জ হয়নি। সুতরাং এটাকে দেখে কিন্তু বোঝা যাবে না শুধু এটা কোন টেন্সে রয়েছে, কিন্তু আমরা ফাইনাইট ভার্ব দেখে বুঝতে পারবো যে একটা সেন্টেন্স কোন টেন্সে রয়েছে, তাই তো? যেটা প্রেজেন্টে রয়েছে এটা পাস্টে রয়েছে, এটাও প্রেজেন্টে রয়েছে, এটা পাস্ট রয়েছে, এটা প্রেজেন্টে রয়েছে, এটা পাস্টে রয়েছে। কিন্তু এইগুলো কিন্তু চেঞ্জ হয়, এই ভার্বগুলো কিন্তু আনচেঞ্জ থেকে গেছে, ঠিক আছে? তো সুতরাং এই যে তাহলে ফাইনাইট ভার্ব হলো, ফাইনাইট ভার্বটা কি? ফাইনাইট ভার্ব হচ্ছে যেটা টেন্সের সাথে তোমার যেটা আমরা যে ভার্ব দেখে আমরা টেন্সকে আইডেন্টিফাই করতে পারবো, এবং টেন্স ওয়াইজ, সরি আইডেন্টিফাই নাই, টেন্স ওয়াইজ যে ভার্ব চেঞ্জ হবে সেটা হচ্ছে তোমার ফাইনাইট ভার্ব। আর এই নন ফাইনাইট ভার্ব ওটা কিন্তু টেন্স ওয়াইজ কিন্তু চেঞ্জ হচ্ছে না, সেটা কিন্তু রিমেন দা সেম। এবার এই নন ফাইনাইট ভার্বকে আমাদের তিনটে ভাগে কিন্তু ভাগ করা হয়েছে। এই নন ফাইনাইট ভার্বকে কি কি তিনটে ভাগ? দেখো, একটা হচ্ছে, তিনটে ভাগে আমরা ভাগ করব। একটা হচ্ছে ইনফিনিটিভ, দু নম্বর হচ্ছে পার্টিসিপল, আর তিন নম্বর হচ্ছে জিরান্ড। তাহলে এই নন ফাইনাইটেড অর্থাৎ ইনফিনিটিভ, পার্টিসিপল এবং জিরান্ড, এগুলোকে মূলত কি? এগুলো মূলত হচ্ছে এই পার্টিসিপল তোমার পাস্ট পার্টিসিপেলও হয়, আবার প্রেজেন্ট পার্টিসিপেলও হয়। তো মূলত এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে তোমার অ্যাকচুয়ালি নন ফাইনাইট ভার্ব। ইনফিনিটিভ কি? ভার্বের সাথে টু প্লাস ভি1 লাগে। পার্টিসিপল কি? প্রেজেন্ট পার্টিসিপলের ক্ষেত্রে ভার্বের সঙ্গে আইএনজি লাগে। পাস্ট পার্টিসিপলের সাথে ইডি, যে লাস্ট যে পাস্ট পার্টিসিপল ফর্ম সেটা ব্যবহৃত হয়, এবং জিরান্ডের সাথেও কিন্তু ভার্বের সাথে আইএনজি লাগে। অর্থাৎ এটাও কিন্তু ভি4 ইউজ হয় ভার্বের, এটাও কিন্তু বেস ফর্ম প্লাস এটাও কিন্তু ভি4 ইউজ হয়, আর পাস্ট পার্টিসিপল ফর্ম। তো এবার এই নন ফাইনাইট ভার্বগুলো আমরা এবার দেখে নেব, যে তাহলে কি নন ফাইনাইট ভার্বগুলো কোথা থেকে আসলো। ব্যাপারটা হচ্ছে নন ফাইনাইট ভার্বগুলো কোনগুলো, কোথায়, অর্থাৎ পৃথিবীতে যতগুলো ভার্ব রয়েছে সবই কিন্তু তোমার হচ্ছে এই ফাইনাইট ভার্ব, প্রত্যেকটা ভার্বই হচ্ছে আমার ফাইনাইট ভার্ব। এবার এখান থেকে কি করেছি আমরা, আমাদের ইউজ মতো এখান থেকে কিছু ভার্ব আমরা নিয়ে কাউকে ইনফিনিটিভ করেছি, কাউকে পার্টিসিপল করেছি, কাউকে আমরা জিরান্ড করেছি। তাহলে পার্টিসিপল নন ফাইনাইট কিন্তু পার্টিকুলারলি বেসিক্যালি কোনো আলাদা কোনো ভাব নয়। আমাদের ইংলিশ গ্রামারের আমাদের সেন্টেন্সকে ঠিকঠাক লিখতে গেলে আমরা কি করেছি, এই ফাইনাইট ভার্ব বা যে অ্যাকশন ভার্ব, যে মেন ভার্ব রয়েছে সেখান থেকেই আমরা ভার্বগুলোকে নিয়ে কিন্তু কাউকে ইনফিনিটিভ করছি, কাউকে পার্টিসিপল করছি, কাউকে জিরান্ড করছি। যেমন আমি যেমন আমার মানে রিলেশন ওয়াইজ কি হচ্ছে, আমি বিভিন্ন জায়গায় আমার রিলেশন ওয়াইজ আমি কিন্তু বিভিন্ন ভাবে কিন্তু আমি কি পরিচিত, ঠিক আছে? ফিক্স, আমি কারো, কোথাও আমি টিচার, কোথাও আমি কারো ব্রাদার, কারো ভাই, ঠিক আছে, কোথাও আমি কারো দাদা, ঠিক আছে, কোথাও আমি কারো হাজবেন্ড। তো সুতরাং আমি ব্যক্তিটা সেই একই, কিন্তু আমার প্রয়োজন ওয়াইজ আমাকে কিন্তু বিভিন্ন জন বিভিন্ন নামে রাখছে। তাহলে এই ভার্ব যত রয়েছে সমস্ত ভার্বই কিন্তু ফাইনাইট ভার্ব, ঠিক আছে? এবং সেই ফাইনাইট ভার্ব আমরা সেন্টেন্সের আমাদের ঠিকঠাক করে সেন্টেন্সটাকে
মানে গঠন করার জন্য কি করছি, সেখান থেকে আমরা কিছু কিছু আমাদের প্রয়োজন মতো কিছু ভার্ব, নন ফাইনাইট ভার্বকে কিন্তু আমরা নিচ্ছি গ্রামারে, এবং সেইগুলো নাম দিচ্ছি ইনফিনিটিভ, পার্টিসিপল এবং জিরান্ড। সুতরাং এইগুলো যে বললাম যে নন ফাইনাইট ভার্ব থেকে আসলো, এগুলো ফাইনাইট ভার্ব থেকে এই যে নন ফাইনাইট ভার্ব গুলো আমরা ইউজ করছি, সেটা কিভাবে এলো দেখো। ফাইনাইট ভার্ব, এই নন ফাইনাইট ভার্ব কি এসছে, মেনলি তোমার যে মেন ভার্ব থেকেই আমরা তৈরি করেছি। কি কি করে তৈরি করেছি, একটা হচ্ছে তোমার ইনফিনিটিভ, একটা হচ্ছে পার্টিসিপল, আর একটা হচ্ছে তোমার জিরান্ড। এবার আমরা দেখব কি কি কিভাবে এরা মেন মানে এই যে ফাইনাইট ভার্ব থেকে তারা উৎপত্তি হলো। দেখো, এবার মেন ভার্ব, যেটা মেন ভার্ব রয়েছে, আমরা সবাই জানি যে মেন ভার্বের V1, V2 এবং V3, যাকে আমরা কি বলি যে পাস্ট পার্টিসিপল ফর্ম। এটা হচ্ছে 3 নম্বরটা বলে পাস্ট পার্টিসিপল ফর্ম। বোঝা গেল? এবার সমস্ত যে সমস্ত ভার্ব রয়েছে, ঠিক আছে, তার সঙ্গে যদি টু যোগ করে দিই, তাহলে সেটা হয়ে গেল তোমার ইনফিনিটিভ। অর্থাৎ আমি ভার্বের V1 প্লাস V1 2 প্লাস V1, এটা আমি যোগ করে সমস্ত ইনফিনিটিভ পেয়ে গেলাম। যদি I want to write, আমি লিখতে চাই, ঠিক আছে। সুতরাং আমরা কি বললাম যে ভার্ব একটা সেন্টেন্সে দুটো ভার্ব থাকতে পাবে না, ঠিক আছে। এটা হচ্ছে মেন ভার্ব। আমি কি করলাম, এর আগে টু লাগিয়ে একে কি করলাম, একে ইনফিনিটিভ করলাম, একে আমরা করলাম ইনফিনিটিভ করলাম। বোঝা গেল? টু, অর্থাৎ সমস্ত যে ভার্ব, যে সমস্ত ভার্ব আছে তাদেরকে আমরা টু লাগিয়ে কিন্তু আমরা ইনফিনিটিভ করতে পারি। এবং এই যে তোমার এই ইনফিনিটিভ যেটা আমি বললাম, এই ইনফিনিটিভ যে ইয়েটা আছে, সেটা সাধারণত কি জন্য ব্যবহার হয়, ইনফিনিটিভ আমরা সাধারণত পারপাস ইউজে হয়, পারপাসের জন্য এই ইনফিনিটিভ ব্যবহার হয়। আমি লিখতে চাই, টু সে আমি বলতে চাই, হ্যাঁ, আমি খেলতে চাই, আই ওয়ান্ট টু প্লে, ঠিক আছে। অর্থাৎ টু রাইট, টু প্লে, সমস্ত, অর্থাৎ এখানে রাইটটা হচ্ছে মেন ভার্ব, ঠিক আছে, সেখান থেকে আমি কি করলাম, টু অ্যাড করে আমি কিন্তু ইনফিনিটিভ করতে পারলাম। বোঝা গেল? ভার্বের সেকেন্ড ফর্ম জানি। এবার যে 3 নম্বর যে ফর্মটা আছে, পার্টিসিপল ফর্ম, ঠিক আছে, পাস্ট পার্টিসিপল ফর্ম। এই পাস্ট পার্টিসিপল ফর্ম সাধারণত অ্যাডজেক্টিভের মতো ইউজ হয়, ঠিক আছে, অ্যাডজেক্টিভের মতো ইউজ হয়। কেমন? যদি বলি ব্রোকেন উইন্ডো, পেন্টেড হাউস, হ্যাঁ, মডিফাইড কার, ব্রিজ। তাহলে দেখো, এই প্রত্যেকটি ব্রোকেন, পেন্টেড, মডিফাইড, এগুলো কিসের মতো কাজ করছে, এগুলো নাউনের আগে আছে, ঠিক আছে, অর্থাৎ এগুলো অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। তো এইগুলো কিন্তু পার্টিসিপল, অর্থাৎ এগুলো পাস্ট পার্টিসিপল হিসাবেও কিন্তু ব্যবহার হচ্ছে। আবার এটা পাস্ট পার্টিসিপল, আর একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল কি হয়, এই যে ভার্বের যে ফর্ম আছে, অর্থাৎ V1 প্লাস আইএনজি দিয়ে কিন্তু আমাদের একটা দুটো জিনিস তৈরি হয়, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, আর একটা যেটা তৈরি হয় সেটা হচ্ছে জিরান্ড। প্রেজেন্ট পার্টিসিপল এবং জিরান্ড কিন্তু এটা দিয়ে তৈরি হয়। তাহলে এই প্রেজেন্ট পার্টিসিপল আর জিরান্ডের মধ্যে পার্থক্য কি? পার্টিসিপল মানে কি, সে সবসময় অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। যদি বলি যে ব্রোকেন, এখানে আমি যদি লাগিয়ে দিই যে ইউ গেভ মি আ ব্রোকেন চেয়ার, এখানে উইন্ডো না দিয়ে আমি চেয়ার করলাম বা পেন করলাম, ঠিক আছে, বা টয় করলাম। তাহলে কি এখানে এটা যদি গোটাটা সেন্টেন্স হয়, ইউ গেভ মি এ ব্রোকেন চেয়ার, তাহলে এখানে কি ব্রোকেনটা এটা একটা ভার্ব, এটাও কিন্তু একটা ভার্ব, কিন্তু এটা হচ্ছে মেন ভার্ব, তাই না।
এটা কিন্তু চেয়ারের অ্যাডজেক্টিভ বর্ণনা করছে, ঠিক আছে। এই ব্রোকেন এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, ঠিক আছে, এটা পাস্ট পার্টিসিপল, অর্থাৎ এটা পার্টিসিপল ফর্ম, এটা হচ্ছে নন ফাইনাইট, কারণ একে দেখে কিন্তু আমার টেন্স বোঝা যাবে না। এটা ব্রোকেন চেয়ারটাকে আমি ইউ গেভ মি বললাম, ঠিক আছে, এখানে কিন্তু এটাকে চেঞ্জ করা যাবে, এটা কিন্তু আরো অন্যান্য প্রেজেন্ট টেন্সে করা যাবে, পাস্ট টেন্সে করা যাবে, কিন্তু এই ব্রোকেন চেয়ারটা কিন্তু সেম থেকে যাচ্ছে, চেঞ্জ হচ্ছে না। বোঝা গেল? তো এটা গেল তোমার পাস্ট পার্টিসিপল এবং প্রেজেন্ট পার্টিসিপল, এবার হ্যাঁ, পাস্ট পার্টিসিপল গেল, এবং প্রেজেন্ট পার্টিসিপল সবসময় কি বললাম যে আইএনজি ফর্ম, তাই তো। আমি যদি বলি আই স এ রানিং হর্স, তাহলে কি এখানে দেখো রানিং দুটো ভার্ব রয়েছে, তাই তো, কিন্তু এখানে মেন ভাব হচ্ছে এইটা, দেখলাম কি এটা হর্সের আগে নাউন আছে, তাহলে কিন্তু এটা অ্যাডজেক্টিভের মতো কাজ করছে, এটা হচ্ছে তোমার কোন পার্টিসিপল, অর্থাৎ এটা হচ্ছে তোমার প্রেজেন্ট পার্টিসিপল, ঠিক আছে, এটা হলো তোমার প্রেজেন্ট পার্টিসিপল, অর্থাৎ ভার্বের সাথে, এই ভার্বের সাথে এর সাথে কিন্তু কি করলাম, এই ভার্বের সাথে V1 এর সাথে আইএনজি ফর্ম তৈরি করলাম, আইএনজি ফর্ম করে তৈরি কি করলো, একটা হলো তোমার প্রেজেন্ট পার্টিসিপল, আর একটা হলো জিরান্ড। তাহলে প্রেজেন্ট পার্টিসিপেলের কাজ কি, প্রেজেন্ট পার্টিসিপেলে সবসময় অ্যাডজেক্টিভের মতো কাজ করবে, এবং জিরান্ডের কাজ, জিরান্ড সবসময় নাউনের মতো কাজ করবে, ঠিক আছে, সবসময় নাউনের মতো কাজ করবে। এবং নাউনের কাজ কি আমরা আগে বলেছি, নাউনের কাজ হচ্ছে কোনো সেন্টেন্সে সাবজেক্ট হওয়া বা কোনো সেন্টেন্সে অবজেক্ট হওয়াই কিন্তু নাউনের মেন কাজ। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল আর জিরান্ডের মধ্যে পার্থক্যটা কি, আমরা কি বললাম যে ভার্বের সাথে আইএনজি ফর্ম করে একটা আমরা ইনফিনিটিভ করতে পারছি, যার উদ্দেশ্য হচ্ছে পারপাস, আর একটা ভার্বের সাথে আইএনজি ফর্ম, অর্থাৎ V1 এর সাথে আইএনজি ফর্ম করে একটা প্রেজেন্ট পার্টিসিপল করছি। প্রেজেন্ট পার্টিসিপেলের কাজ হচ্ছে কি করছি, প্রেজেন্ট পার্টিসিপল সবসময় অ্যাডজেক্টিভের মতো কাজ করবে, ঠিক আছে, যেমন আই স এ রানিং হর্স, রানিংটা যে ঘোড়ার অবস্থা বোঝাচ্ছে অ্যাডজেক্টিভ, ঘোড়াটা কেমন, ছুটন্ত ঘোড়া। কিন্তু জিরান্ড হচ্ছে তোমার নাউনে কাজ করবে, ঠিক আছে। এবার নাউনের কাজ হচ্ছে কোনো সেন্টেন্সে হয় সে সাবজেক্ট হবে, আদারওয়াইজ সে অবজেক্ট হবে। আমি যদি বলি সুইমিং ইজ গুড এক্সারসাইজ, তাহলে এখানে সুইমিংটা কি, সুইমিংটা এখানে নাউনের কাজ করছে, তাই না। আবার যদি বলি শি লাভ ড্যান্সিং বা শি স্টপড ড্যান্সিং, এখানে এটা কি করছে, প্রোনাউনে কাজ করছে, অবজেক্টের কাজ করছে। কেন অবজেক্ট, আমরা কি শিখলাম যে ভার্বকে যদি আমরা হোয়াট অথবা হুম দিয়ে প্রশ্ন করব, ভার্বকে আমরা হোয়াট অথবা হুম দিয়ে প্রশ্ন করছে, শি লাভ হোয়াট কি ড্যান্সিং, তাহলে আমরা একটা অবজেক্ট, বোঝা গেল। তাহলে আমরা কি দেখলাম যে যে সমস্ত নন ফাইনাইট ভার্ব রয়েছে যার মধ্যে পড়ছে ইনফিনিটিভ, যে টু প্লাস V1, টু প্লাস V1, পার্টিসিপেল যেটা দুটো ভাগ, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেল আর একটা হচ্ছে পাস্ট পার্টিসিপেল, পাস্ট পার্টিসিপেলের এটা যে পাস্ট পার্টিসিপেল ফর্ম বসবে, আর একটা প্রেজেন্ট পার্টিসিপেলও কিন্তু V1 প্লাস আইএনজি বসছে, ঠিক আছে, এবং জিরান্ডও কিন্তু ভার্বের সাথে V1 প্লাস আইএনজি। কিন্তু প্রেজেন্ট পার্টিসিপেল আর জিরান্ডের মধ্যে পার্থক্য কি, প্রেজেন্ট পার্টিসিপেল সবসময় কি করছে, তোমার সেন্টেন্সে কি করছে, অ্যাজ এ অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, যেমন রানিং হর্স, ঠিক আছে, রানিং হর্স, এগুলো এটা যদি পাস্ট পার্টিসিপেলে যদি করি, তাহলে দেখো পেন্টেড হাউস, এগুলো সব দেখো অ্যাডজেক্টিভে কাজ করছে, তাই তো, কারটা কেমন মডিফাইড, ব্রিজটা কেমন ডেস্ট্রয়েড, চেয়ারটা কেমন ব্রোকেন, ঠিক আছে। কিন্তু এখানে আমার জিরান কি কাজ করছে, জিরান তোমার সবসময় নাউনের হিসাবে কাজ করবে, এবং নাউনের কাজ হচ্ছে কোনো সেন্টেন্সে হয় সে সাবজেক্ট হবে, আদারওয়াইজ সে অবজেক্ট হবে, এটা হচ্ছে কাজ। যেমন সুইমিং ইজ গুড
এক্সারসাইজ, ঠিক আছে। এখানে হচ্ছে নাউনে আছে সাবজেক্ট হিসাবে রয়েছে, আর সি লাভস ড্যান্সিং বা সি স্টপড ড্যান্সিং, এখানে হচ্ছে লাভস, অর্থাৎ এখানে ড্যান্সিংটা হচ্ছে এখানে অবজেক্ট, এখানে এ হচ্ছে তোমার জিরান্ড, এখানে এ জিরান্ড, এখানে এ জিরান্ড, এখানে এ সাবজেক্ট হিসেবে কাজ করছে, এখানে এ অবজেক্ট হিসেবে কাজ করছে। অবজেক্ট আমরা কাকে বলবো, যে কোনো যে সাবজেক্ট যে রয়েছে অর্থাৎ ভার্ব যে রয়েছে তাকে আমরা হোয়াট অথবা হুজ দিয়ে কোশ্চেন করব, তাহলে কিন্তু আমরা অবজেক্ট পেয়ে যাব। তো এই গেল তোমার অর্থাৎ ভার্বের যে ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্বের মধ্যে একটা ডিফারেন্স। তাহলে আমরা এই ভিডিওতে কি পড়লাম, ভিডিওতে বললাম যে ভার্ব কি, ভার্ব হচ্ছে তোমার একটা হচ্ছে অ্যাকশন বা স্টেট অফ বিং বোঝাবে, ঠিক আছে। এবার ভার্বের যদি আমরা ক্যাটাগরি যদি ভাগ করি, তাহলে প্রথমে আমরা দেখলাম অক্সিলারি ভার্ব, ঠিক আছে। অক্সিলারি ভার্ব থাকে মেন ভার্ব বা তোমার ফাংশন মেন ভার্ব, ঠিক আছে। তো অক্সিলারি ভার্ব আবার দুটো দেখলাম, একটা হচ্ছে তোমার যে প্রাইমারি অক্সিলারি আর একটা হচ্ছে মডেল। প্রাইমারি অক্সিলারি কি হচ্ছে ডু, বি আর হ্যাভ, এগুলো নিজেও সেন্টেন্স মানে নিজেরাও সেন্টেন্স তৈরি করতে পারছে, প্লাস আবার কি করছে অন্য অ্যাক্টিং ভার্ব বা ফাংশনাল ভার্ব যে আছে তাকে কিন্তু হেল্প করছে। আবার মডেলস কি দেখলাম, মডেলস কিন্তু সবসময় তারা নিজেরা কোনো কাজ করে না, তাদের অব্লিগেশন বোঝায়, পারমিশন বোঝায়, ঠিক আছে, স্ট্রেংথ বোঝায়, কোনো অবস্থা বোঝায়, কোনো একটা সিচুয়েশনের অবস্থা বোঝায়। এবং মডেলস কি দেখলাম, মডেলস এর পরে আমরা মনে রাখার একটা বিষয় যে দেখলাম যে মডেলস এর পরে সবসময় V1 বসে ভার্বে, ঠিক আছে। এবার মেন ভার্ব যাওয়ার আগে তার আগে আমরা দেখলাম যে রেগুলার ভার্ব আর ইররেগুলার ভার্ব। রেগুলার ভার্বের কি, রেগুলার ভার্বে হচ্ছে যেগুলো সাথে তোমার ইডি যোগ হবে, যেমন ওয়াক, ওয়াক, ওয়াক। আর যেগুলোর সাথে ইডি যোগ হবে না, সম্পূর্ণ ফর্মটা চেঞ্জ হয়ে যাবে, গো, ওয়েন, কান। মেন ভার্ব দেখলাম যে ট্রানজিটিভ ভার্ব আর ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব কি, অর্থাৎ অ্যাকশন ভার্বের যেগুলোর মধ্যে অবজেক্ট রয়েছে সেগুলো হবে তোমার ট্রানজিটিভ, আর যেগুলো অবজেক্ট নেই সেগুলো হবে ইনট্রানজিটিভ। এবং অবজেক্ট আইডেন্টিফিকেশন নিয়মটা কি দেখলাম, যে আমি সবসময় ভার্বকে আমরা হোয়াট অথবা হুম দিয়ে প্রশ্ন করব, যদি অ্যান্সার পাই তাহলে সেটা তোমার অবজেক্ট, আর যদি না পাই সেটা অবজেক্ট নয়। এবার ইনট্রানজিটিভও দেখলাম। এবার ইনট্রানজিটিভ ভার্ব আমরা এটাও বললাম যে সমস্ত ভার্বই কিন্তু ফাইনাইট ভার্ব, এবং ফাইনাইট ভার্ব থেকেই কিন্তু আমরা ইনট্রানজিটিভ নন ফাইনাইট ভার্বকে কিন্তু আমরা ক্রিয়েট করি, যে আমাদের সুবিধার্থে আমরা এসেছি। এবং এগুলো সব প্রত্যেকটা যে ভার্বে ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম আছে, সেখান থেকে আমরা ইনট্রানজিটিভ বা নন ফাইনাইট ভার্বকে আমরা ক্রিয়েট করেছি, ঠিক আছে। যেমন ইনফিনিটিভ ভার্বের সাথে আইএনজি, সরি ভার্ব টু প্লাস ভার্বের V1, এবং পার্টিসিপেল হচ্ছে দুটো, প্রেজেন্ট পার্টিসিপেল এবং পাস্ট পার্টিসিপেল। পার্টিসিপেল সবসময় কি করে, যে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, ঠিক আছে। এবং ভার্বের সাথে আইএনজি থাকবে প্রেজেন্ট পার্টিসিপেলে। জিরান্ডের সাথেও কিন্তু ভার্বের সাথে আইএনজি থাকছে, কিন্তু জিরান্ড হচ্ছে কি, যে নাউন হিসাবে কাজ করবে, এবং নাউনের কাজ হচ্ছে কোনো সাবজেক্ট সেন্টেন্সে সাবজেক্ট হওয়া, আদারওয়াইজ অবজেক্ট হওয়া। তো সুতরাং এখানে এই দুটো সেন্টেন্সের মধ্যে এ অ্যাজ এ অবজেক্ট হয়েছে, এটা সাবজেক্ট হয়েছে, এটাই হচ্ছে তোমার জিরান্ড। তো এটা ছিল তোমার একটা মোটামুটি কমপ্লিট ভার্ব সম্পর্কে তোমাদের একটা কমপ্লিট ধারণা আমি দিলাম। ভালো লাগলে ভিডিওটা লাইক, শেয়ার এবং কমেন্ট করবে। থ্যাংক ইউ।